সো ফাইনালি প্রথম টেস্ট ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যেকার প্রথম টেস্টের পর ভারত বাজেভাবে হেরে গেছে। তো এখানে এখানে একটু টিম ইন্ডিয়াকে তাদের স্কোয়াড সম্পর্কে আরেকটু সচেতন হওয়া দরকার ছিল, কারণ তাদের স্কোয়াডের প্লেয়ারগুলা সবগুলাই ভালো, কিন্তু আমার মনে হয় এখানে একজন বলার অর্থাৎ মোহাম্মদ সামি, যেহেতু তিনি ভালো পারফরমেন্স করছে ইদানিং, তাকে স্কোয়াডে রাখা উচিত ছিল। তো প্রথম টেস্টের পর ভারতীয় ম্যানেজমেন্ট অবশ্যই চাইবে তাদের এই স্কোয়াডে কিছু পরিবর্তন আনতে, যে দ্বিতীয় ম্যাচে তারা এই প্লেয়িং 11টা তারা সেম রাখবে না কিছুটা পরিবর্তন করতে চাইবে। আমার মনে হয় এই প্লেয়িং 11টা কিছুটা পরিবর্তন করা দরকার, কারণ এখানে আমার মনে হয় 3-4 জন অলরাউন্ডার আছে। এই 3-4 জন অলরাউন্ডারের ক্ষেত্রে ব্যাটার সংখ্যা কমে যাচ্ছে, সেই জন্য তারা হয়তো এরকম স্ট্রাগলের মধ্যে পড়ে যাচ্ছে। তো আমার মনে হয় এই স্কোয়াডটা নিয়ে কিছু একটা করতে হবে। ভারতীয় ম্যানেজমেন্ট চাইবে না তাদের ঘরের মাঠে এই সিরিজটা হারতে। তো তোমরা কি মনে করো এই স্কোয়াডে কাকে রাখা উচিত এবং কাকে বের করে দেওয়া উচিত? তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই জানাও। আর আমি পার্সোনালি বলবো এই স্কোয়াডটা আমার ভালো লাগেনি ব্যক্তিগতভাবে। তো তোমাদের কেমন লাগছে এই স্কোয়াডটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি তোমাদের কোনো প্লেয়ার এই স্কোয়াডের মধ্যে না থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।